আম্মা জান, আম্মা জান, তুমি কি সাড়া দেবে না আম্মা? এত ডাকি, এত কাঁদি, তবুও কি তুমি শুনতে পাও না আম্মা? আসমানে জুড়ে মেঘ জমেছে, হয়তো এখনই পানি আসবে, তোমার কত কষ্ট হবে। না না আম্মা জান, না, আমি তোমাকে ভেস্তে দেব না আম্মা জান। বুক দিয়ে ঢেকে রাখবো তোমার কবর, বুক দিয়ে ঢেকে রাখবো তোমার কবর। সালমা, আবার তুই কবরের কাছে এসেছিস? না এসে আমি যে থাকতে পারি না গোরা ভাই। সি সালমা, ঘরে তো সজ্জাশী ভাব, তাকে তো বাঁচিয়ে তুলতে হবে। এমনি করে ভেঙে পড়া তোকে সাজে মন। সবই বুঝি ভাইজান, কিন্তু কোনো কিন্তু নয়। এই থলিটা নিয়ে এক্ষুনি তোকে বাড়ি যেতে হবে। ফলেতে কি আছে? ফল? হ্যাঁ, কিছু ফল আনতে হাটে গিয়েছিলাম, আর ওর মধ্যে ভালো বেদানা আছে। তোর বাপের নামে মানত করেছিলাম, আর এতে আছে সপাতের সিন্নি, দরগাতলায় দিয়ে দিস। তোর বাপের নামে আমি মানত করেছিলাম। তুমি একেবারে অপদার্থ, নইলে আসল কাজে ভুল হয়। এই নে, এই নে টাকা, এই কথা রাখ। কাল সকালে তুই কবিরাজের হাতে দেবি। এ তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস। আমাদের জন্য তুমি যে শেষে ফকির হবে। যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাথে চলে বোন? তবে তুমি আমাদের জন্য। সালমা, মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনের জলে পালিয়ে গেল। সে থাকলে হয়তো এতক্ষণে তার বিয়ে দিতে হতো। তাকে গোরা ভাই, বোনটা মারা গেল, তাকে আর তোকে আমি যে পৃথক চোখে দেখিনি বোন। তোর মুখে যে আমি তার ছবি দেখতে পাই। দুদিন কাঁদলাম, তারপর সে দেখলাম বোন আমার মনে নেই। বাংলার অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে রেখে গেছে তার স্মৃতি। সে যেন কোনো অদৃশ্য অন্তরাল থেকে বলে উঠলো, দাদা এই দেখো তোমার ভাই বোন, তাদের কারো পরনে ভাত নেই, পরনে কাপড় নেই, কারণ সে তারা টক টক করে কাঁপছে। সেদিন থেকে আমি আমার হারিয়ে ফেললাম। হিন্দু মরলে পুরাতে যাই, মুসলমানের রাগ দেবা বিশেষ সেবা করি। যে হাতে ঠাকুর পূজার পুষ্পাঞ্জলি দেই, সেই হাতে সিন্নি চড়াই পীর সাহেবের দরগায়। তাই তুমি হিন্দুর কাছে দেবতা আর মুসলমানের চোখে পীর। যে যাই বলো সালমা, সেসব আমি গ্রাহ্য করি না, আর তুইও করিস না। তোর আমার সম্পর্ক নেই। কেউ যদি জাতের কথা তোলে, তুই তাহলে মাথা উঁচু করে বলে দিস আমি তার বোন, সে আমার ভাই জানের জাত, ভাই জানের জাত। চলে গেল। আল্লাহ তাআলা, আজব তোমার দুনিয়া। আমার জাতের কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু বিধর্মী গোরা ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলেই আজও আমরা বেঁচে আছি, নইলে কবে মাহমুদপুরের মাটি থেকে মুছে যেত গরিব গফুর জান আর তার মেয়ে সালমা বানুর নাম। এই দুনিয়ার মালিক আমার ভাইজানকে তুমি দোয়া করো, মেহেরবান তুমি তাকে দোয়া করো। তুমি? আমি মাসুদ কা পান্ডুয়া থেকে আসছি। ওজির হোসেন কাফেরা সুলতানের হুকুম তাকে গ্রেফতার করা চায়। তা যাও না, করোগে তাকে গ্রেফতার। তার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি তাকে দেখেছো? না। কিন্তু আমি যে শুনলাম সে মাহমুদপুরে মাটিতে লুকিয়ে আছে। থাকতে পারে। তবে তুমি তাকে দেখোনি বলছো? জি হ্যাঁ। কিন্তু বুড়াচাঁদের বাড়ি কোনটা তা তো তুমি জানো। জানি। তাহলে চলে এসো আমার সঙ্গে। কেন? বুড়াচাঁদের বাড়িটা আমাকে দেখিয়ে দিবে। না। না মানে যাব না। দেখতে শুনতে তো বেশ ভালো, কিন্তু তোমার দিলটা তো শক্ত কেন? পাথর খাই কেন? তুমি চলে এসো আমার সঙ্গে। কাজ হাসিল করে পান্ডুয়া ফেরার পথে মেহেরবানি করে তোমাকে আমি শাদি করে দেব। আরে বেথু বাঙালি নয়, দৌলতের পাহাড়ে আমি বাস করি। আজ ফৌজদার হলে আগের কিন্তু আমার সিপাহসালার হবার আশা আছে। যাও যাও চলে যা এখান থেকে। আমি একা যাব না সুন্দরী, আমি একা যাব না। আমি জানোয়ার। তুই বেয়াদব শিকারী। আমি তোমার মতো জামিন শিকার করে আমার কাজ। এখানে কি করতে এসেছি? বললাম তো জানোয়ার শিকার করতে। পথে ঘোড়া চেপে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে এখানে এলাম। আমার জন্য তোর তো মাথা ব্যথা কেন? মাথা আছে বলে।
মাথায় উড়িয়ে দেই। আমি আরে হর্ষে বলো, এই দেশে করে মানুষ আছে, আর ভুল কোনদিন সাত জায়গার মাটিতে পা দিও না। তোমার নাম কি? আমার নাম সালমা। সালমা, তুমি মুসলমান? আমি আর বললাম কি হিন্দু, তোমার আর দোষ কি? দোষ এই বাঙালি যাত্রার, ওরা ভেবে কাজ করে না, কাজ শেষে না, ভাবতে বসে। এই কি বলেছো মাসুদ খা? যাক, আমার আর কিছু বলার নেই, আমি চললাম। মেয়েটা হিন্দু মনে করে রক্ষা করতে এসে একটা জানোয়ারের মুখে তুমি তুলে দিয়ে যাচ্ছ। গুরাচাঁদ, তুমি এই গুরাচাঁদ? হ্যাঁ, আমি সেই গুরাচাঁদ। আমাকে যে কুচ্ছিলে, একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয় সালমা। চলো ভাইজান। রাজকুমার, কাজটা কিন্তু ভালো হলো না। সে আমি বুঝবো। আমি তো বুঝবে, তাছাড়া এই প্রজারাও বুঝবে। তারা কি বুঝবে জানো? কি বুঝবে? রাজকুমার, মেয়েটা মুসলমান মনে খায়, সাতকে যেমনি ক্ষমা করে দিলে তেমনি 7 লক্ষ বাঙালির চুটুমি হলো ছোট। আজ যে জানোয়ার মুসলমানি সালমার হাত ধরেছে, কাল সে হিন্দু নারীর হাত ধরতে পারে রাজকুমার। মারো দৌড়, হাতে পাই বেঁধে টানতে টানতে পাশাতে নিয়ে চলো। তাহলে তামাম 7 সৈকার পরগনা এক রাতে কবরখানায় পরিণত হবে হিন্দু। হুকুম দিন জনাব, এই কাফেরগুলোকে আমি কাফেরগুলোর মাথা ছিঁড়ে দাও। বহুত আচ্ছা, এইবার কাফের হিন্দু। হুঁশিয়ার পীর সাহেব, আপনি হুকুম দিচ্ছি, মাথা হেড করে আজ এখনই পান্ডুয়ায় ফিরে যাও। কিন্তু জনাব, কোনো কিন্তু নয়, বলবে কি সুলতানকে ফেরারি হোসেনকে 7 সৈকাই বাস করছে। না, এ আপনি ভুল শুনেছেন, এ সম্পূর্ণ বাজে কথা। বাজে কথা ওই সময়ে কাজে লাগে দোস্ত। কিন্তু কাজটা ভালো হলো না জনাব, সুলতানের হুকুম। হোসেন কাকে গ্রেফতার করা চাই, কিন্তু কোন রথের বেইজ্জত করা নয়। আমার মনে হয় এরা জানে কোথায় আছে হুসেন কা, তাই আমাদের উচিত। কি উচিত কি উচিত নয় সে বুঝবেন সুলতান। তার গোলামের গোলাম তোমাকে তা নিয়ে মাথা গামাতে হবে না। যাও, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। হুকুম। এই বেজ্জতির কাসরাত আখেরে আমি আদায় করে নেব, তবে আমার নাম মাসুদুল্লাহ। মাসুদকার দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। ইনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনার বাংলায় জন্মানো উচিত হয়নি, আফ্রিকায় জন্মানো উচিত ছিল। আচ্ছা, তোমার এই অপমানের কথা মনে থাকবে আসগর আলী। আর গুরাচাঁদ, তুমিও যে আজ মুসলমানদের নিয়ে লক্ষ্যকাণ্ড করে যাচ্ছ, তাও আমি জেনে গেলাম। আরো আগে জানলে ভালো হতো রাজকুমার। আর পরে জেনেও মন্দ হলো না মূর্খ। তোমার এই অনাচার অত্যাচার এই প্রজারা সইলেও রাজা সইবে না। সাবধান। ভাইজান, ভাই কি সালমা, আমার কাছে আলু আর অন্ধকার দুই সমান। তুমি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে যে একটা জাত আছে, ওরা ভাই হচ্ছে আমার সেই জাত। অর্থাৎ আমি মানুষ। মানুষ? হ্যাঁ, জি হ্যাঁ খান সাহেব, তারপরেও যদি শুনতে চান তাহলে শুনুন। এই মামুদপুর অসংখ্য ছেলেমেয়ের কাছে গুরাচাঁদ হচ্ছে ভাইজানের জাত। মেয়েটি কে? আমার ভোর। তুমি হিন্দু, সে মুসলমান। বাংলার সব আপনি বুঝবেন না। কি হয়েছে কি হয়েছে? ওই দেখো। তাই তো, কোন দুর্বৃত্ত। দে বলছি, আমাকে খেতে দে। কি চাও তুমি? টাকা? বাবা বাবা বাবা, টাকা নিয়ে সুলতানের লোকের হাতে আমার মাথাটা দিয়ে। তবে কি তুমি ভেবেছো নারীকে বেইজ্জত করে তুমি রেহাই পাবে? আমার বোন মালিনী বেঁচে থাকলে দেখতে দেখতে ঠিক এমনিটি হতো। আশ্চর্য। তবে কি দেব তোমায়? কি দেব তোমায়? খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুব দিয়ে এসেছি খোদার সাগরে,
ডুব দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, এবার আমায় খেতে দে, খেতে দে, আমায় খেতে দে। এই না ভাই, এতে অনেক ফল আছে। এ তুমি কি করলে ভাইজান? ঠাকুর পূজার ফল মানুষের পূজায় লাগিয়ে দিলাম বোন। কি আনন্দ, কি আনন্দ! সারাদিন সারাদিন আমি কিছু খেতে পাইনি। ওই ওই গাছতলায় বসে এই ফলগুলো সব সব আমি একা একা খাবো, সব আমি একা খাবো। আমার নাম রাক্ষস। রাক্ষস নাম ছিল রাকহরি। সংসার ছিল সুখের, কিন্তু শয়তানের ভূতখানি আমার জীবন সংসার শ্মশানে পরিণত। সে শয়তান শুনবে, শুনবে তার নাম। তবে তবে চলে এসো, তোমার কানে কানে বলছি, তার নাম সিধু বদর খান। চেনো না তাকে? হাজার হাজার বাঙালির শোকের সংসারে যে কান্নার রূপ তুলেছে, ইলিয়াস শাহী বংশের শেষ প্রদীপ যে ফুৎকারটি নিভিয়ে দিয়েছে, সেই কুত্তার বাচ্চা। না না, এই তার প্রাপ্য। নেমুখ হারামি জীবনে এই তার ইনাম। বাংলার পথে প্রান্তরে ওই এক কথা, যাও ভাই, যাবার আগে শুধু বলে যাও তোমার আর কে আছে। ছিল কত নিভিয়া গিয়াছি, পড়ে আছি শুধু জীবনের সব সব ফুরাইয়া গিয়াছে। আফসোস, জিন্দিগি ভর শুধু আফসোস। আফসোস, আপনি নয় বলো তুমি। তুমি হে গুরাচাঁদ, সিদি বদর মাসুদ কাদের মতো হাফসি হলেও জন্মেছে আমি এ দুনিয়ার গুলবাগিচে বাংলার মাটিতে। বাংলা তোমার মা, আমারও আম্মা জান, তাই তোমার সাথে আমার সম্পর্ক ভাই 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 ভাই। হে ভাইজান, যে বেহেশতের ছবি আমি দেখেছি তা কি কখনো ভুলবার? আম্মার সুখে সলমার চোখে পানি। হাট থেকে ফিরলো হিন্দু ভাইজান গুরাচাঁদ, এক হাতে তার ঠাকুর পুজোর ফল, অন্য হাতে মানুষ পুজোর আনার। বাগিচার আড়াল থেকে আমি সবই দেখেছি। দেখেছি হিন্দু ভাইজানের স্বর্গীয় সংলাপে বেদনা বেদন মুসলমান বহিনের মুখে বেহেশতের হাসি ফুটতে। দেখেছি সেই হাসি দেখে খুশি হলো আসমান, সুখী হলো জমিন। শুনেছি সেই হাসিতে চিড়িয়া গাইলো গান, সেই গান শুনে আসলো খোদা। তাই মাটির মানুষ এই আসগর আলী হিন্দু ভাইজান আর তার মুসলমান বহিনকে দিয়ে গেল হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। ভাইজান 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 ধুর পুরামুখী। এই এই হা করে দেখছিস? ভোর সন্ধ্যাবেলা আমার গা থেকে চুকরা কিছু না কি ফিরে যাবে? কখনো না। তুই বাড়ি যা, বদনা বড়ি পানি নিয়ে আয়, ফুল কুচি রাস্তার বন্দোবস্ত কর। আমি এক্ষুনি চুকরার হাত ধরে টেনে নে তোর কাছে তুলে দেবো। ভাইজান, আর ভাইজান ঢুক দিলে লাভ হবে না। এই ব্যাপারটা আমি দেখি বুঝতে পেরেছি। চুকরা তোকে পছন্দ করেছে আর তুই এক নজরে তাকে। আর ভাইজান লজ্জা কিসের বোন? আজ যে আমাদের ভগ্নিদায়, তাই কারো পায়ে ধরতে আপত্তি নেই। এখন তুই তোর খুদাকে ডাক,
আর আমি ডাকি আমার ভগবানকে তোদের দুজন অনুগ্রহে যদি এক মুখ আনতে পারি তাহলে তোর হাত তার হাত এক মেলাতেই গাছবো, তবেই আমার নাম ঘোড়া ছাড়া। নীল আপনি কি করবে আসমানে আছে? উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভেরো ভেরো দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল, পাপিয়ার